প্রথম আলো শিরোনাম করেছে, ডিসেম্বর-জুনের মধ্যে ভোট সংস্কার এগিয়ে নিতে তাগিদ। গণহত্যার প্রতিবাদে সরব বাংলাদেশ। এছাড়াও যুদ্ধবিরতি ভাঙার পর 500 শিশুকে হত্যা ইসরায়েলের হামলায়। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, মার্চ ফর গাজায় প্রকম্পিত ঢাকা। এছাড়াও বিএনপি 16 এপ্রিল কি বার্তা দেবে। ইসরায়েলের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল সহ 20 দফা দাবি। আমাদের শিরোনাম করেছে, মুক্ত করো ফিলিস্তিনি। গাজার পক্ষে ঢাকায় বিশ্বের বৃহত্তম সমাবেশ। ইনকিলাব শিরোনাম করেছে, পহেলা বৈশাখ রহস্যজনক উন্মাদনা। খেলা কোন দিক থেকে হচ্ছে বোঝা যাচ্ছে না। এছাড়াও ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্য ধরেই সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। এছাড়াও ইসরায়েল নিপাত যাক, স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠা ও গাজায় ইসরায়েলের গণহত্যার বন্ধের দাবিতে মার্চ ফার্স্ট ঢাকা। যুগান্তর শিরোনাম করেছে, মার্চ ফর গাজা, লাখো মানুষের জনসমুদ্র, জাগো বিশ্ব, জাগো মানবতা। এছাড়াও ঐক্যমত কমিশনের বৈঠকে ডক্টর ইউনূস, ডিসেম্বর-জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্য সংস্কার এগিয়ে নিন। এছাড়াও 275 কোটি টাকার ভ্যাট ফাঁকি, 10 কোটিতে রফা। ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিভ কি আগুন। মানবকণ্ঠ শিরোনাম করেছে, ঢাকায় জনসমুদ্রে কাঁদলেন লাখো মানুষ। এছাড়াও ফিলিস্তিনিদের পক্ষে রাস্তায় শিশুরাও। বিদেশি পলাতক আওয়ামী লীগের নেতাদের বিলাসী জীবন, এটি রিপোর্ট করা হয়েছে মানবকণ্ঠে। সমকাল শিরোনাম করেছে, নির্বাচনের লক্ষ্য দ্রুত সংস্কার তাগিদ, ঐক্যমত কমিশনের বৈঠক। ঢাকা জনসমুদ্র, গণহত্যার প্রতিবাদ। এছাড়াও চীনের বিরুদ্ধে শুল্ক যুদ্ধে মিত্রদের পাশে চান ট্রাম্প। দ্রুত নির্বাচনের দাবিতে মাঠে নামছে বাম দলগুলো। আজ দৈনিক কালবেলা শিরোনাম করেছে, মামলায় সামনে ফ্যাসিস্টদের নাম, পেছনে সুবিধা নেওয়ার চিন্তা। এছাড়াও উত্তাল ঢাকায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান। রাষ্ট্রদূতের কাছে $5 মিলিয়ন দাবি করা হয়েছিল, এটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও আসামি ধরতে থাকতে হবে, প্রমাণ দিতে হবে অনুমতি। মাত্র 1.5 মিনিটেই মোটিভকে আগুন দিয়ে পালায় যুবক। কালের কণ্ঠ শিরোনাম করেছে, ঢাকায় উত্তাল জনসমুদ্র, ফিলিস্তিনের প্রতি সংহতি। এছাড়াও টেকনাফ সীমান্তে মানব পাচারের 15 চক্র। চারুকলায় ভোররাতে আগুন, পুড়ে ছাই ফ্যাসিস্টদের মোটিভ। ইত্তেফাক শিরোনাম করেছে, মহাজনসমুদ্রে গণবিদাবিরি স্লোগান, ফিলিস্তিনি ফিলিস্তিনি। ফিলিস্তিনিদের পাশে আছে বাংলাদেশের সব মানুষ, রিপোর্ট করা হয়েছে। এছাড়াও মামলা বাণিজ্য বন্ধে পুলিশের নির্দেশনা। সচল হচ্ছে পরিত্যক্ত 7 বিমানবন্দর।